রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য আজকের বড় প্রতিবেদন। একদিকে মনোরঞ্জন মণ্ডল, শামীম আক্তার, সঞ্জয় ঘোষ সহ আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আগামী 10 তারিখের মধ্যেই ভালো সুখবর আসতে চলেছে। ঠিক অপর দিকে আজকের ব্রেকিং নিউজ আপনাদেরকে আবার অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অপরদিকে সরকারপন্থী সংগঠনের সভাপতি, সমগ্র শিক্ষা মিশনের যৌথ সভাপতি মাননীয় রমিউল ইসলাম মহাশয় বলছেন যে পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তে কোনো খবর নেই। অর্থাৎ একদিকে যখন বিকাশ ভবন সূত্রে যে আপডেট দেওয়া হচ্ছে, বিকাশ ভবনের বাইরে দাঁড়িয়ে নেতৃত্বরা বলছেন, শুধু কোনো একজন নেতৃত্ব নয়, আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত দপ্তরের নেতৃত্বরা কিন্তু উপস্থিত ছিলেন। আপনারা দেখেছেন সেই বিকাশ ভবন থেকে লাইভ। সেখানে পরিষ্কার জানানো হচ্ছে যে এসপিডি স্যার এবং আরও যারা আধিকারিক রয়েছেন তারা তাদের কম্পিউটার খুলে তাদেরকে দেখিয়েছেন যে তারা শিক্ষামন্ত্রীর কাছে বেতন বৃদ্ধির ফাইল তারা কিন্তু পাঠিয়েছেন এবং সেখানে শিক্ষামন্ত্রীর গ্রিন সিগন্যাল রয়েছে। তারপর সেই বেতন বৃদ্ধির ফাইল যাবে মুখ্যমন্ত্রীর কাছে এবং নেতৃত্বদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে এই ধরনের ফাইল একাধিকবার এর আগেও গেছেন, অতএব ফাইল বের করে নিয়ে আসতে হবে এসপিডি স্যারকে নিজেই। এমতো অবস্থায় তিনি কথা দিয়েছেন যে তার বেস্ট লেভেলে তিনি চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনিই বেতন বৃদ্ধির ফাইলটা কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পাস করিয়ে নিয়ে আসবেন। কিন্তু তার 24 ঘন্টা কাটতে না কাটতে সরকারপন্থী সংগঠনের সমগ্র শিক্ষা মিশনের যৌথ সভাপতি, পার্শ্ব শিক্ষক সমিতির যৌথ সভাপতি, যিনি দীর্ঘদিন ধরে সরকারপন্থী সংগঠনের সভাপতি, তিনি জানাচ্ছেন তার যে গ্রুপ রয়েছে সেখানে যে প্রতিদিন নতুন নতুন আপডেট দিচ্ছেন সংগঠনে যারা নেতৃত্ব। কেউ মুখ্যমন্ত্রীর দপ্তরের ছবি নিয়ে, মুখ্যমন্ত্রীর নাম লেখা ফলকে ছবি নিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু তিনি পরিষ্কার জানাচ্ছেন এই যে সরকারপন্থী সংগঠনের সভাপতি যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য বা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য কোনো খবর নেই, তিনি পরিষ্কার দাবি করছেন। তাহলে যারা রয়েছেন পার্শ্ব শিক্ষক, এসএসকে, শিক্ষাবন্ধু বা সমগ্র শিক্ষা মিশনের বাকি যারা কর্মীরা কোন আপডেটটিকে সত্য মনে করবেন? বন্ধুগণ, তাহলে কি সেই আবার সংগঠনের ক্রেডিট নেওয়া? কারা নেবেন, কারা করবেন, কাদের মাধ্যমে দাবি আদায় হবে, নাকি দাবি আদায় হবেই না, সবকটাই তারিখ পে তারিখ, একটার পর একটা তারিখ, দুর্গাপুজোর আগে, দুর্গাপুজোর পরে, হবেটা কখন? আসল সত্য কোনটা, সঠিক আপডেট কোনটা, প্রশ্ন কিন্তু রয়েছে অনেকের মনে। কিন্তু যেহেতু নেতৃত্বরা বলছেন যে আমাদেরকে কম্পিউটার খুলে দেখানো হয়েছে সেই ফাইল এবং সেই ফাইলের গল্প আদৌ সত্য নাকি ভাঁওতা, নাকি সেই ফাইলে বাগড়া দেওয়ার চেষ্টা, যেমনটা জানালেন মাননীয় সঞ্জয় গুহ, আপনাদেরকে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি তার যে বক্তব্য। তিনি বলছেন যে এই কৃতিত্ব কারো নেই, ক্রেডিট নেওয়ার কারো মানসিকতা নেই, ক্রেডিট নেই সরকারপন্থী সংগঠন, কিন্তু যেন ফাইলটা বের হয়ে আসে। তিনি যে দাবিটা রেখেছেন আপনাদেরকে আমরা আগের ভিডিওতে ওনার বক্তব্য শুনিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একদিকে যখন যারা সরকারপন্থী নয়, সরকার বিরোধিতাও হয়তো তারা করেননি, তারা বলছেন যে তারা সরাসরি আধিকারিকদের কাছ থেকে যে খবরটা দিচ্ছেন, সরাসরি লাইভ করে আপনাদেরকে সেই বক্তব্য শুনিয়েছেন নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির নেতৃত্ব মনোরঞ্জন মণ্ডল, যার ক্যামেরা করেছেন মাননীয় শামীম আক্তার মহাশয়। এবং সেখানে পরিষ্কার জানানো হচ্ছে যে আধিকারিকদের পক্ষ থেকে যে সময় নেওয়া হয়েছে সোমবারের মধ্যেই শিক্ষামন্ত্রীর কাছে যাবে সেই ফাইল শিক্ষামন্ত্রীর কাছে গ্রিন সিগন্যাল পাওয়ার পর মুখ্যমন্ত্রীর দপ্তরে যাবে এবং এসপিডি স্যার নিজে সেই ফাইল পাস করিয়ে নিয়ে আনবেন, এই প্রতিশ্রুতিটাও তিনি দিয়েছেন। অত্যন্ত ভালো ব্যবহার করেছেন পার্শ্ব শিক্ষকদের বা সমগ্র শিক্ষা মিশনের যে দাবি রয়েছে কর্মীদের, দীর্ঘদিনের যে দাবি বঞ্চনার অবসান, সেই দাবিকে তারা মান্যতা দিয়েছেন। তারাও চাইছেন যে অবশ্যই বেতন বাড়ুক। ঠিক এই পরিপ্রেক্ষিতে
মাননীয় রমিউল ইসলাম একটা লম্বা চড়া পোস্ট করেছেন। তিনি কি কাজ করেছেন, সিসিএল থেকে শুরু করে গ্র্যাচুইটি থেকে শুরু করে 2018 সালে বেতন বা ভাতা বৃদ্ধি সবটাই তিনি তুলে ধরেছেন এবং তিনি বলছেন যে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা সরকারের কাছ থেকে আপডেট নেই, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বা সমগ্র শিক্ষা বেতন বৃদ্ধির কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে নেই। অর্থাৎ যে আপডেট দেওয়া হচ্ছে নেতৃত্বের লড়াইয়ের জন্য, নেতা সাজার জন্য, যেমনটা কিন্তু তিনি পরিষ্কার জানাচ্ছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কি হবে। এই যে 10 তারিখের গল্প উঠে আসছে, 10 তারিখের মধ্যেই কিছু সুখবর আসবে, সেটা কি আদৌ সত্য? আধিকারিকরা কি সেটা সঠিক বলছেন? সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব যদি বলছেন এই মুহূর্তে কোনো খবর নেই, তাহলে কি সেটা বিশ্বাসযোগ্য? এই প্রশ্নটা থাকছে আপনাদের কাছে। কিন্তু আরও একটি বিষয় রয়েছে আলোচনার, সেটা হচ্ছে যে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে 10 তারিখের মধ্যে তারা কথা দিয়েছেন, সর্বোচ্চ 10 তারিখ এবং আপনাদেরকে জানিয়ে রাখি 10ই মে পর্যন্তই কিন্তু সময়সীমা রয়েছে। তারপরে কি নেতৃত্বরা বসে থাকবেন? তারপরেও নেতৃত্বরা বার্তা দিয়েছেন যে 10 তারিখের মধ্যে যদি কিছু না হয় তাহলে কিন্তু তারা লাগাতার কর্মসূচি নেবেন, রাস্তায় নামবেন, অনশন করবেন, স্কুল বয়কট করবেন। অর্থাৎ এই বিষয়টা কিন্তু ভাবা উচিত বা এই বিষয়টাও কিন্তু প্রচার করা উচিত। 10 তারিখ পর্যন্ত সময়সীমা রয়েছে এবং 10 তারিখের পর যদি দাবিটা আদায় না হয় বা সেই ধরনের কোনো পজিটিভ আশ্বাস বা কোনো সদর্থক চিন্তা ভাবনা যদি আধিকারিকদের বা সরকারের না থাকে, তাহলে কিন্তু লাগাতার কর্মসূচি হবে, সেই কর্মসূচি হবে মরণপণ। এমনটাই কিন্তু জানানো হয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে। অর্থাৎ অনেকেই হয়তো ভাবছেন যে ভালো কিছু খবর আসবে এবং ভালো কিছু খবরের আশায় রয়েছেন অনেকেই। আমরাও চাই ভালো কিছু খবর আসুক এবং আধিকারিকরা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তারা পালন করুক, তারা তাদের বেস্ট লেভেলের চেষ্টাটাই করুক। কারণ এই যে বঞ্চনা, সীমাহীন বঞ্চনা, 2004 সাল থেকে বঞ্চনা, এই বঞ্চনা কিন্তু মেনে নেওয়া যায় না। তারপরেও নেতৃত্বরা বলেছেন যে কেউ ক্রেডিট নেবেন না, এই ক্রেডিট সকলের, কম বেশি সকলেই চেষ্টা চালিয়ে গেছেন, সকলের একটাই উদ্দেশ্য। পথ ভিন্ন হলেও কিন্তু, মত ভিন্ন হলেও কিন্তু তাদের উদ্দেশ্য বা দাবি ভিন্ন নয়। এমতো অবস্থায় ক্রেডিট যে নিচ্ছে নিক, সরকারপন্থীরাই নিক, কিন্তু ফাইলটা যেন পাস হয়ে আসে এবং যদি ফাইল পাস না হয় তাহলে কিন্তু একটা চরম সীমায় কিন্তু পৌঁছে যাবেন সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা। অর্থাৎ আপনারাও প্রস্তুত থাকুন, 10 তারিখের মধ্যে যদি ভালো কিছু ঘোষণা না হয় এবং না হওয়ার সম্ভাবনাটাই বেশি, যেমনটা রমিউল ইসলামের পোস্ট দেখে বোঝা যাচ্ছে। আপনারা তৈরি থাকুন, এই লড়াই হবে আরপার লড়াই। আর কিন্তু কোনো ধরনের পিছিয়ে আসা বা কোনো ধরনের কিন্তু আপোষ করা যাবে না, যেমনটা মনে করছেন আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বরা। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।